আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবী গিয়ে বলেন, ও পয়গম্বর, আমার সম্পত্তি এত বেশি বেড়ে যাচ্ছে, সম্পত্তির হিসাব রাখতে গিয়ে আমার ইবাদত করতে কষ্ট হয়। সঠিক সময়ে যথাযথ ইবাদত, যতটুকু প্রয়োজন আমি ইবাদত করতে পারি না। আপনি আমাকে এমন কিছু সিস্টেম শিখা দেন, যেই সিস্টেমে আমি কাজকর্ম করলে আমার সম্পত্তি অতিরিক্ত বাড়বে না, বরঞ্চ যতটুকু দুনিয়ায় আমার প্রয়োজন ততটুকু থাকবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কন, এ সাহাবী, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ধন সম্পদ সবাইকে দেন না, যারা এর সংরক্ষণ করতে পারবে তাদেরকেই দেন। ও সাহাবী, তুমি যদি চাও তোমার সম্পদ লিমিটের মধ্যে থাকুক, তাহলে তুমি একটা পদ্ধতি অবলম্বন করবা। সেই পদ্ধতি হচ্ছে, যখন তোমার খাবারের টাইম হবে, ওই খাবারের টাইম হলে তুমি উটের পিঠে বসে বসে খাবার খাইবা। আল্লাহর পয়গম্বর পয়গম্বরের সাহাবী পয়গম্বরের কথা শুনে বাড়িতে চলে গেলেন। দীর্ঘদিন পর আবার আসলেন, এসে বলেন, ও পয়গম্বর, আমার সম্পত্তি আগের চাইতে আরো কয়েকশো গুণ বেশি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বর জিজ্ঞাসা করেন, রে সাহাবী, তোমাকে আমি যেই পদ্ধতি বললাম সেই পদ্ধতি অবলম্বন করো কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, ও পয়গম্বর, আপনি যেই পদ্ধতির কথা বলছেন এই পদ্ধতি অবলম্বন করে আমি খাবার খাই। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, এর সাহাবী, তোমাকে আমি বললাম উটের পিঠে উঠে খাবার খাইবা, আমাকে বলো আমার এই কথাটা তুমি পালন করছো কিনা? ওই সাহাবী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনার কথা অবাধ্য হয়, আপনার কথার অবাধ্য হয়, আপনার কথা অমান্য করে পৃথিবীর কোন মুসলমানের কলিজায় এই দুঃসাহস নাই। কি বলেন, ঠিক কিনা? সাহাবী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি অবশ্যই আপনার কথা পালন করেছি। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, কোন পদ্ধতিতে খাবার খাইছো? খাবারের যখন সময় হলো, কিভাবে তুমি কোন পদ্ধতি অবলম্বন করছো? সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর, খাবারের সময় যখন হয়েছে আমি একটি দস্তরখানা নিয়েছি। ও পয়গম্বর, আমার খাবারের সময় যখন হয়েছে আমি সব খাবার নিয়েছি, সাথে সাথে একটি দস্তরখান নিয়েছি, উটের পিঠে উঠে আমি দস্তরখান বিছাইছি। আপনার সুন্নত পালন করার জন্য দস্তরখান আমি বিছাইলাম। এরপর ওই দস্তরখানের উপর বসে উটের পিঠের উপরেই আমি খাবার খাইলাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জিজ্ঞাসা করেন, এর সাহাবী, উটের পিঠের উপর যখন খাবার খাইলা, সেই উটের পিঠ থেকে খাবার খাওয়া অবস্থায় দুই একটা খাবারের টুকরা জমিনে পড়ছে কিনা? সাহাবী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমরা তো মানুষ, আমাদের তো ভুল হতেই পারে, খাবার খাওয়ারও সময় দুই একটা খাবারের টুকরা আমার দস্তরখানের বাহিরে পড়ে গেছে। আমি যেহেতু উটের পিঠে বসে খাবার খাইতাম, উটের পিঠে বসে খাবার খাওয়ার কারণে উটের পিঠটা সমান না, আমার হাত থেকে খাবার পড়লে ওই খাবারটা দস্তরখানে পড়ার সাথে সাথে মাটিতে পড়ে যায়। এবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, এর সাহাবী, যেই খাবারটা মাটিতে পড়েছে ওই খাবারটা তুমি কি করছো? ওই খাবারটা তুমি আর উঠাইছো নাকি? এটার কোন সংরক্ষণ তুমি করছো নাকি? সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনে আমার রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করলেন, আমার খাবারটাও আল্লাহ আমাকে দিলেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আমি উটের পিঠে বসে দস্তরখান বিছায়া যখন খাবার খাইতাম, খাবারের টুকরা জমিনে পড়ে গেলে আমি উট থেকে নেমে সেই খাবারের টুকরা আবার খেয়ে নিতাম। সুবহানাল্লাহ। পয়গম্বর জিজ্ঞেস করেন, রে সাহাবী, তোমার এত খাবার থাকা
সত্ত্বেও, এত সম্পত্তি থাকা সত্ত্বেও কেন তুমি সেই মাটির অবস্থান থেকে, মাটি থেকে তুমি খাবারের টুকরোটো সংগ্রহ করে তুমি কেন খাইলা? সাহাবী জিজ্ঞাসা, সাহাবী বলেন, ও পয়গম্বর, যেহেতু আল্লাহ আমাকে দয়া করে তার পক্ষ থেকে রিজিক দিলেন, আমাদের উচিত হলো আল্লাহর প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করা। আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য উটের পিঠ থেকে নেমে খাবারটা টোকায়া পরিষ্কার করে আবার খেয়ে নিতাম। সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, এর সাহাবী, যতদিন পর্যন্ত তোমার এই অভ্যাস থাকবে, আল্লাহর নেয়ামতের শুকরিয়া যতদিন তুমি আদায় করবা, খোদার কসম, আমার মালিকের শপথ, কাবার মালিকের শপথ, যেই বান্দা যেই বান্দি তার নেয়ামতের শুকরিয়া আদায় করে রে, আল্লাহ তাআলা তার নেয়ামতকে আরো কোটি কোটি গুণ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। ও ডাক্তারখানার বাইরা, ওয়াজ মাহফিল একটা নেয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে নেয়ামত দান করলেন। এই নেয়ামতের শুকরিয়া যদি আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে এত বেশি নেয়ামত দিবেন, যে এই নেয়ামতের উসিলায় হাসরের ময়দানে নাজাত পেয়ে জান্নাতে অধিবাসী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সতর্ক করার জন্য একটি কথা বলেছেন, সাথে সাথে আরো একটি কথা বলেছেন যেন আবার সতর্ক হই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। প্রথমে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা এই কথার সাথে সাথে আরো একটি কথা সংযোগ করলেন। আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলার সাথে সাথে তোমাদেরকে আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর সাথে সাথে তোমাদেরকে আরো একটি কাজ করতে হবে। তোমরা দুনিয়ায় যতদিন থাকবা সৎ লোকের সঙ্গে হইবা, অসৎ লোক থেকে তোমরা দূরে থাকবা। সুবহানাল্লাহ। আমাদের প্রশ্ন আসতে পারে, আল্লাহ তো কুরআনুল কারীমে শুধুমাত্র বলতে পারতেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথাটা ঈমানদারের জন্য যথেষ্ট, কিন্তু কেন আল্লাহ সাথে সাথে বললেন কুনু মা'আস সাদিকিন? আল্লাহ কেন এই কথা বললেন? এর উত্তর হচ্ছে, আমরা দুনিয়ার জমিনে আল্লাহর ভয় অন্তরে রাখার পরেও বিভিন্ন পরিবেশে বিভিন্ন সময়ে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে গুনার মধ্যে লিপ্ত করে দেয়। কি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ আরেকটি কথা বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী, ভালো লোক, উত্তম চরিত্রওয়ালা, উত্তম আখলাকওয়ালা সৎ মানুষের সাথে থাকলে ওই শয়তানের ধোঁকায় তুমি আর গুনায় জড়ানোর সম্ভাবনা থাকবে না। কারণ হচ্ছে, সৎ লোকের কাছে যারা থাকে, সৎ লোকের সঙ্গে যারা থাকে, এরাও তাদের সাথে থেকে থেকে ভালো হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? একজন কবি বলছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাজ সদ সালে তাআত বেলিয়া। অল্প সময় ভালো লোকের সাথে থাকা শত শত বছর খারাপ লোকের সাথে থাকার চাইতে উত্তম। কি বলেন ঠিক কিনা? সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ। তুমি যদি ভালো লোকের সঙ্গী হয়ে যাও, ভালো লোক তোমাকে ভালো কাজ করার কথা বলবে, আর যদি খারাপ লোকের সঙ্গে হও, খারাপ লোক তোমাকে খারাপ কাজের দিকে ডাকবে। দুনিয়ার জমিনে গাছপালার মধ্যে যখন ফল ধরে, একটি পেয়ারা গাছের মধ্যে যদি দুইটি ফল সাথে সাথে থাকে, একটি ফলের মধ্যে পছন্দ ধরলে ওই পছন্দরা ফলটাকে আমরা কেটে ফেলি। যদি জিজ্ঞাসা করা হয়, তুমি পছন্দরা ফলটাকে কেন কেটে ফেলতেছ? এক সময় ফলটা পচে পচে নষ্ট হয়ে জমিনে পড়ে যাবে। আমরা উত্তর দেই, পছন্দরা ফলের সাথে থাকলে এই ভালো ফলটাও নষ্ট হয়ে যাবে। এজন্যই পছন্দরা ফলটাকে আমরা কেটে ফেলে দেই, এর সাথে থেকে ভালোটা যেন নষ্ট হতে না পারে। কি বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ এই কথাই বলছেন,
আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয়ের পরে দুনিয়ায় যতদিন থাকবা, দুনিয়ায় থাকার পর যতদিন তোমরা অবস্থান করবা, ততদিন তোমরা সৎ লোকদের সঙ্গী হইবা, ভালো লোকদের সঙ্গী হইবা। চোরের সাথে থাকলে চুরি শিখবা, ডাকাতের সাথে থাকলে ডাকাতি শিখবা, জিনাকারের সাথে থাকলে জিনা শিখবা, মদখোরের সাথে থাকলে মদ খাওয়া শিখবা, গাঞ্জাখোরের সাথে থাকলে গাঞ্জা খাওয়া শিখবা, আর সুদওয়ালার সাথে থাকলে সুদের ব্যবসার সিস্টেম শিখবা। কি বলেন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন না না না, তাদের থেকে তোমরা দূরে থাকো। এর কারণ হচ্ছে তোমাদের হায়াতটা সীমাবদ্ধ রয়েছে, তোমাদের হায়াতটা একেবারে সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত হায়াত শেষ করে তোমাদেরকে পরকালে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন النبي صلى الله عليه وسلم قال لا تزال قدمان ابن آدم يوم القيامة حتى ইউসআলু আন খামসিন। পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত বনি আদমের কোনো মানুষ সামনে কদম বাড়াইতে পারবে না। নাউযুবিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাশরের ময়দানে সব মানুষ যখন একত্রিত হবে, সব মানুষগুলোকে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। এই পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো মানুষকে এক কদমও সামনে যাইতে দেওয়া হবে না। হাদিসের মধ্যে সেই পাঁচটি প্রশ্নের কথা বলা হয়েছে। এক নম্বরে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি ফিমা আফনাহু। প্রতিটি মানুষকে দাঁড় করে জিজ্ঞাসা করা হবে, এরে বান্দা, ও আমার বান্দি, দুনিয়ার জমিনে তোমাকে আমি আল্লাহ হায়াত দিলাম। কেউ 30 বছর পাইছো, কেউ 40 বছর পাইছো, কেউ 50 বছর পাইছো, কেউ বা 80 বছর 90 বছর পাইছো। ও বান্দা, আমার দেওয়া হায়াতটা কোন পথে তুমি ব্যয় করলা, কিভাবে জীবনটা অতিক্রম করলা, কোন নেক আমল তুমি করলা রে? তোমার হায়াতের হিসাব আমাকে দাও। হায়াতের প্রতিটা মুহূর্তের হিসাব যদি আল্লাহ তাআলার কাছে না দাও, খোদার কসম তোমাকে সামনে যাইতে দেওয়া হবে না। আমি মাঝে মাঝে বলে থাকি, আমাদের বাংলাদেশের মানুষরা বড় চালাক। আল্লাহ যদি হায়াতের হিসাব চায়, আল্লাহর কাছে সুন্দরভাবে সহজভাবে হিসাব দেওয়া শুরু করবে। কারণ হচ্ছে আমাদের দেশের সামাজিক কিছু কথা প্রচলিত রয়েছে। এর মধ্যে এক নম্বর হচ্ছে জন্মের পর থেকে নিয়ে 15-16 বছর পর্যন্ত শিশুকাল, এই 15-16 বছর থেকে নিয়ে 18-20 বছর পর্যন্ত কিশোরকাল, এই 18-20 বছর থেকে নিয়ে 30-35 বছর পর্যন্ত জোয়ানকাল। এরপরে বিবাহ শাদী করে, সংসার আদি শুরু করে, এরপরে সাংসারিক কাল করে 15 থেকে 20 বছর। এই 20 বছর পরে সে হিসাব করে, আমার বয়স যখন 70 হয়ে যায় তখন আমি বুড়া হয়ে গেছি। আল্লাহর কাছে ওই ধোঁকাবাজি চলবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব নেবেন। এক নম্বরে জিজ্ঞাসা করবেন, তোমাকে যে আমি আল্লাহ হায়াত দিলাম, হায়াতটা কিভাবে অতিক্রম করলা সেই হিসাব দাও। প্রতিটা মানুষ তার হায়াতের হিসাব দিতে বাধ্য থাকবে। হিসাব না দেওয়া পর্যন্ত সামনে যাইতে দেওয়া হবে না। 2 নম্বরে জিজ্ঞাসা করা হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, এ আমার বান্দা, ও আমার বান্দি, তোমাকে আমি আল্লাহ যৌবনকাল দিলাম, এই যৌবনকালটা কোনভাবে অতিক্রম করছো হিসাব দেয়া যাও। যৌবনকাল বড় চালাকির কাল, যৌবনকাল বড় কৌশলের কাল। যৌবনকালে পদার্পণ করার পর মস্তিষ্ক এমনভাবে কাজ করতে থাকে, মনে হয় যেন আমার চাইতে উত্তম বুঝনেওয়ালা আর কেউ নাই। কি
বলেন ঠিক কিনা? আমার দেশের যুবকরা, আমার দেশের যুবতীরা, আমার দেশের কিশোররা যৌবনে পদার্পণ করার সাথে সাথে তাদের আচার আচরণ, কথাবার্তা, ভাব ভঙ্গি এমন হয়ে যায়, সে মনে করে সে যা বুঝে দুনিয়ার কেউ তার সমান বুঝে না। কি বলেন ঠিক কিনা? কিন্তু এই যৌবনকালটা এমনভাবে অতিক্রম করে, মনে হয় যেন দুনিয়ার জমিনে তার চাইতে নির্বুদ্ধি, নির্বোধ, বোকা আর কেউ নাই। কি বলেন ঠিক কিনা? সমাজের দিকে তাকাইলে আমরা দেখি আগেকার যুবকরা তাও সমাজের মধ্যে বসবাস করত, মুরব্বীদের সাথে আদব আখলাক নিয়ে কথাবার্তা বলতো। কি বলেন ঠিক কিনা? বড়দেরকে শ্রদ্ধা করত, সম্মান করত, সমাজের মধ্যে একটা সুন্দর শৃঙ্খলা নিয়ে থাকতো। কিন্তু এখনকার যুবকদের মধ্যে, এখনকার যুবতীদের মধ্যে সেটা আর নাই। অন্যায় অপরাধ করে নিজের জীবনটাকে যেভাবে খুশি ওভাবে অতিক্রম করে। যদি কেউ কিছু বলে উল্টা তার সাথে ঝগড়া বাজায় দেয়। কখনো কখনো নিজের বাবার সমান মুরব্বীদের গায়ের মধ্যেও হাত তোলে, আসে না নাই? বর্তমান যুব সমাজ এবং যুবতীদের অধঃপতন হয়ে গেছে, এমনভাবে নষ্ট হয়ে গেছে, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে ইন্টারনেটের কল্যাণে, অ্যান্ড্রয়েড ফোনের কারণে, বিদেশি সংস্কৃতির কারণে মস্তিষ্ক পরিবর্তন হয়ে গেছে। অন্তরের মধ্যে বড়দের সম্মান নাই, অন্তরের মধ্যে মুরব্বীদের সম্মান নাই, আদব আখলাক নাই, অন্যায় অপরাধ করে। মুরব্বীরা যদি ধমক দেয়, রাগ করলে উল্টা 3টা ধমক দেয়া দেয়, আবার চোখ রাঙ্গায়া বলে, এ আপনি আমাকে ডাক দেওয়ার কে? আপনার টাকা দিয়ে আমি নেশা করি না, আপনার টাকা দিয়ে আমি সিগারেট খাই না, আপনার টাকা দিয়ে আমি গান বাজনা করি না, আপনার টাকা দিয়ে আমি উল্টা পাল্টা চলি না, আমার বাপের কামাই অথবা আমার কামাই দিয়ে আমি চলি। আজ থেকে 20 বছর আগেও যুবকদের মুখের মধ্যে এই কথা ছিল না। 20 বছর আগেও যেই মানুষেরা যুবক ছিলেন তারা একটু চিন্তা করে দেখেন, যদিও বা সমাজে বসবাস করতে গিয়া বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সিগারেট ধরাইছেন, দেখছেন দূর থেকে একজন কাকা চাচা আসতেছে, আপনি আগে চেষ্টা করছেন কিভাবে সিগারেটটা লুকানো যায়। কি বলেন ঠিক কি না? কিন্তু এখনকার যুবকদের মধ্যে কি এটা আছে নাকি? না, পারে আর দুয়াটা বাবার বয়সী মুরব্বীর মুখে ছাড়ে। অবস্থাটা এরকম না? আদব আখলাক শেষ। এই যুবকরা দ্বীনের কাজ করতে গেলে, যুবতীরা দ্বীনের কাজ করতে গেলে বোকা সাজে, অল্প বয়সী সাজে। ইবাদতের কথা যখন বলা হয় তারা বলে আমাদের তো বয়স হয় নাই, এখনো নামাজের সময় হয় নাই, এখনো ইবাদতের সময় হয় নাই। কিন্তু অন্যায় অপরাধের ক্ষেত্রে অন্যায় করে ধরা খাইলে বলে আপনি আমাকে শাসন করার কে? বাংলাদেশি আইনে 18 বছরের পরে প্রত্যেক মানুষ নিজেই স্বাধীন হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? ইবাদতের ক্ষেত্রে 35 বছর অতিক্রম করে ফেলে ইবাদত করতে বলে, ইবাদতের কথা বললে বলে আমার সময় হয় না, এখনো আমি বাচ্চা মানুষ, ইবাদতের সময় হয় নাই। আল্লাহ তাআলা এদেরকে ডাক দিবেন, এর যুবক, ও যুবতী, তোমাকে যৌবনকাল দিলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য। যৌবনকালের শক্তিটা তুমি ইবাদত করে কাটাও নাই, গুনাহ করে করে কাটাইছ। ও যুবক, ও যুবতী, যদি যৌবনকালটা ইবাদত করে কাটাইতা, আমি আল্লাহ তাআলা যৌবনকালের ইবাদতের উসিলায় তোমাকে জান্নাত দিয়া দিতাম। সুবহানাল্লাহ। যৌবনকালের ইবাদতের এত দাম, যৌবনকালের আমলের এত দাম কিতাবের মধ্যে পাওয়া যায়। যুবকরা যদি একটা সিজদা দেয় আল্লাহ এত বেশি খুশি হন, বুড়া বয়সে 100টা সিজদা দিলে অত খুশি হন না। সুবহানাল্লাহ বলে। এর কারণ হচ্ছে যৌবনকালে গুনাহ করার জন্য শয়তান শুধু উস্কায়া দেয়, যৌবনকালে গুনাহ করার জন্য শয়তান শুধু ধোঁকা দিতে থাকে। ওই যৌবনকালে শয়তানের ধোঁকা বাদ দিয়া যেই যুবকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই যুবতী 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার দপ্তরের মধ্যে এই যুবক যুবতীর সম্মান অতি বেশি লিখে নেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা,
হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এরপরে 3 নম্বরে জিজ্ঞাসা করবেন ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু। প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, এরে বান্দা দুনিয়ার জমিনে যে তুমি কামাই করলা, কোন পথে কামাই করছো? হালাল পথে করছো নাকি হারাম পথে করছো? হালাল ভাবে কামাই করার জন্য হাজারো রাস্তা আমি আল্লাহ তোমাকে দিলাম। হালাল ভাবে উপার্জনের জন্য আমি আল্লাহ তোমার জন্য কত ব্যবস্থা করলাম। ও বান্দা, ও বান্দি, দুনিয়ার জমিনে যে কামাই করলা, ওই কামাইটা হালাল পথে উপার্জন করলা কিনা? তোমার ওই কামাইটা হালাল পথে ছিল কিনা? তোমার ওই কামালটা হালাল পথে আসছে কিনা? যদি হালাল পথে কামাই করো রে, আমি আল্লাহ ওই হালাল রিজিকের কারণে হালাল কামাইর উসিলায় তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের 3 নম্বরে বলেন, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে তার কামাইটা কোন পথে ছিল, হালাল ভাবে কামাই করছে নাকি হারাম ভাবে করছে। 4 নম্বরে জিজ্ঞাসা করা হবে ওয়া ফিমা আনফাকাহু, সে যে কামাই করছে কামাইটা কোন পথে খরচ করছে। প্রথমে জিজ্ঞাসা করা হবে তুমি কামাইটা কোন পথে করছো। এরপরেই জিজ্ঞাসা করা হবে বুঝলাম হালাল ভাবে কামাই করছো, হালাল কামাইটা তুমি হালাল পথে খরচ করছো নাকি হারাম পথে খরচ করছো। সুবহানাল্লাহ বলি। তার মানে হচ্ছে কামাইটা হালাল হলেই হবে না, কামাইটা ব্যয়ও হালাল পথে হতে হবে। আমার দেশে আমি প্রায় সময় বলে থাকি, আমার দেশে অনেক মানুষ দুধ বেচে মদ খায়, আছে না নাই? যারা বুদ্ধিমান এরা মদ বেচে দুধ খায়, আর যারা বোকা এরা দুধ বেচে মদ খায়। এর কারণ, এর অর্থ হচ্ছে আমার দেশের অনেক মানুষ আছে হালাল কামাই করে ওই হালাল কামাইটাকে হারাম পথে খরচ করে, আছে না নাই? হালাল ভাবে কামাই করে কিন্তু তার টাকাটা হালাল ভাবে খরচ হয় না, বিভিন্ন অবৈধ কাজের মধ্যে খরচ হয়ে যায়, বিভিন্ন খারাপ কাজের মধ্যে খরচ হয়, বিভিন্ন অপকর্মের জন্য খরচ হয়। কামাইটা ছিল হালাল কিন্তু খরচ করছে হারাম পথে। আল্লাহ বলবেন তোমার কামাই যদিও হালাল ছিল, তুমি যেহেতু হারাম পথে খরচ করছো, তোমার এই হারাম পথে খরচ করার কারণে আমি আল্লাহ তোমাকে শাস্তি দিয়ে জাহান্নাম দিয়ে দিব। নাউযুবিল্লাহ। এরপরে 5 নম্বর জিজ্ঞাসা করা হবে ওয়া মাজা আমিলা ফিমা আলিমা, ওয়া মাজা আমিলা ফিমা আলিমা, তুমি যা জানছো তার উপর আমল করছো কিনা। সুবহানাল্লাহ বলি। এটা আমাদের সবার উপরে এসে পড়ছে। 5 নম্বর প্রশ্নটা আমাদের সবার উপরে চলে আসছে। কারণ হচ্ছে আমরা যখন একজন মানুষকে বলি ভাই একটু ওয়াজ শোনেন, একটু কোরআনের কথা শোনেন, একটু হাদিসের কথা শোনেন, আমাদেরকে এমন বুঝ দিয়া দেয় হুজুর কোরআন হাদিসে কি আছে তা তো আমরা জানি। কি বলেন? বলে না? বলে না? অনেক মানুষ আমাদেরকে বলে হুজুর ওয়াজ আর কি করবেন, হালাল পথে চলার কথা বলবেন, সৎ পথে চলার কথা বলবেন, 5 ওয়াক্ত নামাজের কথা বলবেন। এটা তো আমরা জানি। কি বলেন? আছে না নাই? আছে না নাই? এই মানুষগুলোর জন্য 5 নম্বর প্রশ্ন কিন্তু কঠিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ওয়া মাজা আমিলা ফিমা আলিমা, তুমি যতটুকু জ্ঞান অর্জন করছো সেই অনুযায়ী আমল করছো কিনা। তোমার জ্ঞান অনুযায়ী যদি আমল না হয়, খোদার কসম তোমার জ্ঞান অনুযায়ী যদি আমল না হয়, তোমাকে কিন্তু আল্লাহ তাআলা বিচারের আওতায় আনবেন। আল্লাহ দাঁড় করে জিজ্ঞাসা করবেন এ আমার বান্দা, এ আমার বান্দি, তোমার জ্ঞান ছিল নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ তুমি কেন পড়ো নাই? ও বান্দা, তোমার জ্ঞান ছিল তুমি হালাল খাইতে হবে, হারাম খাইলে জাহান্নামে যাইবা, কেন হারাম খাইছো? আল্লাহ জিজ্ঞাসা করবে রে বান্দা, তোমার তো জ্ঞান ছিল অন্যায় কাজ করলে শাস্তি পাইবা, কেন তুমি অন্যায় কাজ করছো? তার মানে তুমি যেই জ্ঞান অর্জন করছো ওই জ্ঞান অর্জন অনুযায়ী আমল তুমি করো নাই, আছে না নাই? 5 নম্বরে যেহেতু আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি যত
যতটুকু জানো ততটুকু আমল করছো কিনা? আমার দেশের মুসলমানেরা প্রায় সবাই ইসলামের অধিকাংশ বিধান জানি কিন্তু পালন করি না, কি বলেন ঠিক কিনা? ইসলামের বিধানগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে, ছোটবেলায় মক্তবে ওস্তাদের কাছে শিখছি, আস্তে আস্তে বড় হইয়া ওয়াজ মাহফিলে শিখছি, জুমার বয়ানে শিখছি, ওলামায়ে কেরামের কাছে থাকার কারণে বিভিন্ন সময় আমরা শিখছি, সব সময় আমরা জ্ঞান অর্জন করেছি। আমার মনে হয় না এমন কোনো বিষয় আছে যেটা সমাজের সাধারণ মুসলমান জানে না, কি বলেন ঠিক কিনা? ইসলামের প্রায় প্রত্যেকটা বিধান জানার পরেও সে অনুযায়ী আমল করে না। এই আমল না করার কারণে আল্লাহ তাআলা তার কাঠ গড়ায় দাঁড় করাবেন আর বলবেন, এর বান্দা তোমাকে আমি আল্লাহ জ্ঞান দিলাম, তুমি জানতা, আমার জ্ঞান অর্জন করতা, তুমি আমার জ্ঞান অর্জন করলা, আমার কোরআনের বিধান সম্পর্কে তুমি জানলা, আমার পয়গম্বরের হাদিস সম্পর্কে তুমি জানলা, তারপরেও কেন তুমি আমল করো নাই? আজকে তোমার হিসাব পরিপূর্ণভাবে নেওয়া হবে, পরিপূর্ণ হিসাব না দেওয়া পর্যন্ত তোমাকে সামনে বাড়তে দেওয়া হবে না। এক নম্বর তুমি আমার কাছে হিসাব দিবা, হিসাব দেওয়ার পর তোমার আমলগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলেন, এর বান্দা তুমি যা আমল করো হাসর ময়দানে মিজানের পাল্লায় তোমার আমলগুলোকে আমি আল্লাহ ওজন করব। যার নেকের পাল্লা ভারী হয়ে যাবে আমি আল্লাহ তাকে ডান হাতে আমলনামা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলি। ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের পথে তাকে পাঠিয়ে দেব। জান্নাতের পথে ফেরেশতারা তাকে স্বাগতম জানিয়ে জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। আল্লাহ বলেন, যার আমলটা কম হবে, মিজানের পাল্লায় যার নেকি কম হয়ে যাবে, তাকে হাওয়া নামক জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বলেন, এর বান্দা ও বান্দি, হাওয়া কি তোমরা কি জানো নি? এটা একটা ভয়ঙ্কর আগুনের গর্ত। দুনিয়ার জমিনে নেক আমল যদি ঠিক মতো না করো, মিজানের পাল্লায় যদি তোমার নেক আমলের পাল্লা হালকা হয়ে যায়, ভয়ঙ্কর আগুনের গর্তে তোমাকে ফেলে দেওয়া হবে। হায়াতটা তোমাকে আমি আল্লাহ দিলাম, তোমাকে আমি আল্লাহ তাআলা সব কিছু দিলাম, তারপরেও যদি তুমি আমি আল্লাহকে ভুলে যাও, আমার বিধান থেকে দূরে সরে যাও, এরে বান্দা, যেই বান্দা বান্দি আমার কথা শুনবে না, হাসরের ময়দানে আমি আল্লাহ তাকে হাওয়া নামক জাহান্নামে ফেলে দিব। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামে যাওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার। মুসলমানদের জন্য জাহান্নামে যাওয়া কিন্তু সহজ না। মুসলমানদেরকে কদমে কদমে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির উপায় বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরেও যারা এই কঠিন ব্যাপারটাকে সহজ করে নিবে, আল্লাহ তাদের প্রতি কোনো মায়া দেখাবেন না। আল্লাহ বলবেন, তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ করেছি, জাহান্নামে যাওয়া কঠিন করেছি। প্রতিটা কদমে কদমে তোমাদেরকে ক্ষমার পথ আমি দেখিয়েছি, তোমাদেরকে মাপের পথ আমি দেখিয়েছি। তারপরেও যেহেতু তোমরা আমার কথা মানো নাই, আমার বিধান মানো নাই, জাহান্নামের কঠিন কঠিন পথটাকে তোমরা অতিক্রম করেছো, যাও যাও যাও, জাহান্নামের মধ্যে চলে যাও। আর এই বান্দাবান্দি যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ বড় মায়া করে তাদের দিকে তাকাবেন। আল্লাহ বলবেন, বান্দারে, তোমাকে আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাইলাম, তোমার এই জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। পৃথিবীর সব কিছু আমি আল্লাহ তাআলা অর্ডার দিয়ে বানিয়েছি। কোন বলার সাথে সাথে সব কিছু হয়ে গেছে, ফায়াকুন বলা লাগে নাই। এ বান্দা, তোমাকে আমি আল্লাহ অর্ডার দিয়ে বানাই নাই,
ফেরেশতারা আমাকে বলছে, আল্লাহ তুমি তো সব কিছু অর্ডার দিয়া বানাইলা, আমাদেরকে বলছো, অথবা অটোমেটিক ভাবে তারা সব কিছু হয়ে গেছে, তুমি বলার সাথে সাথে অটোমেটিক ভাবে হয়ে গেছে। আল্লাহ তুমি যে মানুষ বানাইবা, এই মানুষগুলোকে কি আমরা বানাইবো নাকি, আমরা ফেরেশতারা বানাইবো নাকি? আল্লাহ বলেন, না না না, দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ জাতির নাম হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ জাতিকে তোমরা বানায়ো না, আমার ওয়ার্ডের মাধ্যমে এদেরকে বানাবো না, আমি আল্লাহ কুদরতি হাতে মানুষদেরকে বানাবো। সুবহানাল্লাহ বলে আল্লাহ তখন বলবেন, এর বান্দা সব কিছু আমার অর্ডার দেওয়ার সাথে সাথে অটোমেটিক ভাবে হয়ে যাইতো। অনেক কিছু আমার ফেরেশতাদের মাধ্যমে আমি বানাইলাম, কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ তাআলা উত্তম করে বানাইলাম। কেন জানো নি? তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা উত্তম একটা বেহেশতের ব্যবস্থা করলাম। ওই বেহেশতে তোমাদেরকে আরাম আয়েশ করে আনন্দে থাকার জন্য। সুবহানাল্লাহ। আমরা কি বেহেশতে যেতে চাই না? যদি যেতে চাই আল্লাহর বিধান পালন করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসের মধ্যে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলা হয়েছে, 5টা প্রশ্ন সম্পর্কে আমাদের জেনে বুঝে এরপর আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের আয়াত এবং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।